মানে সরকারকে আমি দেখি নাই। সরকার যে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার, প্রয়োজনে সে বল প্রয়োগ করে, কোথাও কিছু না। সেটাই মাসল আমরা দিচ্ছি এবং খুব বাজে মেসেজ মাঠে চলে গেছে। আমি কিন্তু বিপদ দেখতে পাচ্ছি, প্রায় বলছি যে মব থামানো যাচ্ছে না। অনেকেই এখন বিভিন্ন জায়গায় 15-20 জন 50 জন মিলে যে কোনো কিছু করে ফেলছেন, করবেন। দফায় দফায় বলেছি এটা নিয়ে কথা, অনেকে পছন্দ হয়নি, তারপরও বলেছি। এখন আমি দেখছি আওয়ামী লীগ এখন পাল্টা মার শুরু করবে এবং এই মারের আবার একটা কারণ আছে, ওরা অনেকে হয়তো খেয়াল করি না। এটা আবার খুব স্বাভাবিকভাবে আওয়ামী লীগের হাতে মার খেয়ে আমাদের স্টুডেন্টরা ক্ষুব্ধ হবেই, ক্ষুব্ধ হবেই। আওয়ামী লীগের হাতে মার, শেখ হাসিনার বক্তব্য শুনে আমাদের গা জ্বলে যায়, আওয়ামী লীগ আমাদেরকে পেটাবে, তাহলে স্বাভাবিকভাবে যেটা হবে এবার আওয়ামী লীগের উপর আবার পাল্টা হামলা শুরু হওয়ার টেন্ডেন্সি হতে পারে। কারণ সরকার তো কিছু করবে না, কিছু করছে না। ইনস্ট্যান্টলি যদি সব জায়গায় ব্যবস্থা নেওয়া হতো, যেখানে যেখানে হয়েছে ব্যবস্থা নেওয়া হতো, গ্রেফতার করা হতো, বিচারের আওতায় আনা হতো, তাহলে সমস্যা ছিল না। কিন্তু না, ওটা যখন হবে না, খুব স্বাভাবিকভাবেই মানুষজন তখন সিনেমার ভাষায় নিজের হাতে আইন তুলে নেওয়া, আমরা যতই বলি না আইন নিজের হাতে তুলে নেবেন না, কিন্তু আইন নিজের হাতে তুলে নেবেন এবং এটা আবার একটা পাল্টাপাল্টি এনার্কি তৈরি করবে। এবং আমি নিশ্চিত আওয়ামী লীগ আরো বিভিন্ন জায়গায় এই হামলাগুলো করবে, ওরা চাইবে প্রভোগ করতে। শেখ হাসিনা তার বড় বড় নেতা সবাই আরামে আছে, কিন্তু এরকম কিছু লোকজনকে দিয়ে প্রভোগ করিয়ে পেটাবে, যাতে তাদেরকে পাল্টা পেটানো হয়। এই ঘটনাগুলো ক্রমাগত তারা মাঠে ঘটাতে থাকবে, নানান রকম কেওস এবং ডিস্টারবেন্স তৈরি করার জন্য। অত্যন্ত অত্যন্ত ব্যর্থতার পরিচয় দেওয়া সরকার আমাদেরকে বিপদের দিকে নিয়ে যাচ্ছে। আমাদের কেয়ারফুল থাকা জরুরি এবং সরকারের উপরে কঠোর চাপ তৈরি করা জরুরি। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।